আজ মানুষ প্রায় অন্যদের তাদের সম্পদ, মর্যাদা বা জ্ঞানের ভিত্তিতে বিচার করে, কিন্তু সংকটের সময়ে এই জিনিসগুলি তাদের মূল্য হারাতে পারে বা এমনকি অর্থহীন মনে হতে পারে। যখন ইসরায়েলীয়রা জেরিহোর কাছে পৌঁছেছিল, তখন সেখানকার মানুষ ভয়ে জমে গিয়েছিল। তারা জানত তাদের প্রতিরক্ষা কখনই ঈশ্বরের শক্তির বিরুদ্ধে টিকতে পারবে না। কিন্তু রহব ছিল ভিন্ন। সে বুঝতে পেরেছিল যে সংকটের সময় এমন কিছু মূল্য রয়েছে যা কখনো পরিবর্তিত হয় না। তার আসল শক্তি ছিল তার বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি তার সঠিক প্রতিক্রিয়া। যদিও তার সামাজিক মর্যাদা নিচু ছিল, রহব বিশ্বাস করেছিল যে যদি সে ঈশ্বরের প্রতি সঠিক মনোভাব নিয়ে কাজ করে, তবে সে নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করতে পারবে। এই আত্মবিশ্বাসই তাকে জেরিহোর অন্যদের থেকে আলাদা করেছিল। শহরের বাকি অংশ ভয়ে আতঙ্কিত ছিল, কিন্তু কারো কাছে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রজ্ঞা বা কোনো পরিকল্পনা ছিল না। তারা ভয়ে অভিভূত হয়ে পড়েছিল। কিন্তু রহব ভয়কে তাকে নিয়ন্ত্রণ করতে দেয়নি। সে সাহসের সাথে তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি উপায় প্রস্তুত করেছিল। রহবের সিদ্ধান্তগুলো চিরন্তন সত্যের উপর ভিত্তি করেছিল। সে প্রজ্ঞার সাথে কাজ করেছিল, ঈশ্বরকে সঠিকভাবে প্রতিক্রিয়া দিয়েছিল এবং শেষ পর্যন্ত তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছিল। তার বিশ্বাসের কারণে সে নিম্ন মর্যাদা থেকে সম্মানিত ও মর্যাদাপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিল। তার সাহস ও কাজ তাকে ভীতিপ্রাপ্ত প্রতিবেশীদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল। চরম সংকটের মুহূর্তে ক্রুশে যিশু আমাদের এমন মূল্যবোধ দেখিয়েছিলেন যা কখনো পরিবর্তিত হয় না। তিনি ঈশ্বর এবং মানুষের প্রতি সঠিক মনোভাব এবং প্রতিক্রিয়ার উদাহরণ দিয়েছিলেন। বাইবেল যেমন বলে, তিনি মূর্খ, দুর্বল, নিচু, তুচ্ছ এবং নগণ্য ব্যক্তিদের নির্বাচন করেছিলেন জ্ঞানী এবং শক্তিশালীদের লজ্জিত করতে। যিশুর সঙ্গে দেখা করার আশীর্বাদ অনুভব করুন, যিনি আপনাকে অত্যন্ত মূল্যবান মনে করেন এবং আপনাকে অপরিসীম ভালোবাসার সঙ্গে আচরণ করেন।